আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা সবাই অবহিত, জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এ মাসের 12 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একই সাথে জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে জাতি আশা করেছিল দেশের মানুষ নিঃসংকোচে, স্বাচ্ছন্দ্যে, উৎসবমুখর পরিবেশে তাদের ভোটের আমানতটাকে তারা প্রয়োগ করবে। দুঃখের বিষয় যে এটা পুরোপুরি প্রত্যাশা পূরণ হয়নি। বেশ কিছু জায়গায় অনেক সমস্যা হয়েছে, আপনারা জানেন, ওইদিকে আজকে আমরা যাচ্ছি না। আজকে ছিল নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথের দিন। আমাদেরকে চিঠি দেওয়া হয়েছিল গতকাল গভীর রাতে, যেটা আমাদের জন্য কিছুটা অস্বস্তিদায়ক ছিল। তারপরে আমাদের নাগরিক দায়িত্ব হিসাবে দেশবাসীর প্রতি সম্মান রেখে আমরা এসেছিলাম শপথ নিতে। ইতিপূর্বে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা লক্ষ্য করেছি একই দিনে একই সময়ে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। এবারে বোধহয় আপনারা তার ব্যতিক্রম লক্ষ্য করেছেন। সরকারি দল আমাদের আগে তারা শপথ নিয়েছেন। আমাদেরকে সংসদ সচিবালয় থেকে যে পত্র বা চিঠি দাওয়াতনামা দেওয়া হয়েছিল, সেখানে 2টি শপথের কথা উল্লেখ ছিল। বলা হয়েছিল সরকারি দল শপথ না নিয়ে তারা জুলাইকে উপেক্ষা এবং অবজ্ঞা করেছেন। এতে জন আকাঙ্ক্ষার বিপরীতে তাদের অবস্থান বলে আমরা মনে করি। সংস্কারের বিপরীতে তাদের এই অবস্থান স্পষ্ট। যদিও আমরা আশা করেছিলাম তারাও শপথ নেবেন 2টা, আমরাও নিব 2টা সকালবেলা। তারপরে তারা আমাদেরকে অথরিটির পক্ষ থেকে দাওয়াত করেছিলেন বিকালের অধিবেশনে, যেখানে মন্ত্রী পরিষদের শপথ, সেখানে অংশগ্রহণ করার জন্য। আমরা প্রত্যেকে 3টা করে কার্ডও পেয়েছিলাম, মানসিক প্রস্তুতি আমাদের ছিল, কিন্তু আমরা এসে ধাক্কা খেয়েছি। আমরা আমাদের জুলাই শহীদদেরকে অশ্রদ্ধা করতে পারি না, জুলাই যোদ্ধাদেরকেও আমরা অশ্রদ্ধা করতে পারি না। যার কারণে আমাদের শত ইচ্ছা থাকা সত্ত্বেও বিকালের এই শপথ অনুষ্ঠানে আমরা যে অংশগ্রহণ করতে পারলাম না, আমাদের একটা আফসোসের জায়গা থেকে গেল। আমরা স্বাচ্ছন্দ্যে যেতে পারতাম যদি আমাদের মতো তারাও 2টা শপথ নিতেন, তাহলে আমাদের কোনো ধরনের কোনো আপত্তির জায়গা থাকতো না। আজকে আমরা যারা শপথ নিয়েছি, আমরা নির্বাচনী প্রক্রিয়ার সময় জামাতে ইসলামীর পক্ষ থেকে বলেছিলাম যে আমাদের কেউ যদি সংসদ সদস্য নির্বাচিত হন অথবা আমরা যদি সরকার গঠন করি কেউ মন্ত্রী হন, তাহলে আমরা সরকারি প্লটের সুবিধা নেব না এবং ট্যাক্সবিহীন গাড়িতে আমরা চড়ব না। আমরা আজকে আবার পুনর্ব্যক্ত করছি, আমাদের এই সিদ্ধান্তে আমরা অবিচল এবং অটল। আমরা এটা নিব না, এই সুবিধা। এছাড়া বাকি কতটুকু না নিয়ে পারা যায় সেটাও আমরা দেখব। আমরা যতক্ষণ পর্যন্ত এই লক্ষ্য অর্জিত না হবে, আমাদের লড়াই ততক্ষণ পর্যন্ত চলবে। চলবে সংসদে, চলবে রাজপথে এবং চলবে প্রয়োজনে আইনি ময়দানে। সব জায়গায় আমরা লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন। আমরা সবাই মিলে দেশবাসী বুকে ধারণ করে সামনে এগিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত এই লক্ষ্য অর্জিত না হবে, আমাদের লড়াই ততক্ষণ পর্যন্ত চলবে। চলবে সংসদে, চলবে রাজপথে এবং চলবে প্রয়োজনে আইনি ময়দানে। সব জায়গায় আমরা লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন। আমরা সবাই মিলে দেশবাসী বুকে ধারণ করে সামনে এগিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত এই লক্ষ্য অর্জিত না হবে, আমাদের লড়াই ততক্ষণ পর্যন্ত চলবে। চলবে সংসদে, চলবে রাজপথে এবং চলবে প্রয়োজনে আইনি ময়দানে। সব জায়গায় আমরা লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন। আমরা সবাই মিলে দেশবাসী বুকে ধারণ করে সামনে এগিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত এই লক্ষ্য অর্জিত না হবে, আমাদের লড়াই ততক্ষণ পর্যন্ত চলবে। চলবে সংসদে, চলবে রাজপথে এবং চলবে প্রয়োজনে আইনি ময়দানে। সব জায়গায় আমরা লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন। আমরা সবাই মিলে দেশবাসী বুকে ধারণ করে সামনে এগিয়ে যাব।